আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম জুয়েল গোয়ালচামট ফরিদপুর থেকে জোহান পাখিওয়ালা পিজিয়ন ফার্মের অংশ বিশেষ আপনাদের সামনে এখন শেয়ার করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা স্ক্রিনে জোহান পাখিওয়ালা পিজন ফার্মের সামনের অংশ দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং কবুতর পালনের উপযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন করে এই খামারটি বা ঘরটি নির্মাণ করা হয়েছে। আর যে ঘরটির 3 পাশ থেকে নেট দিয়ে ঘেরা, প্রয়োজনের সময় পলি বা আপনার পর্দা দিয়ে 3 পাশ থেকে ঘিরে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রয়োজন বোধে আলো বাতাস প্রবেশ এবং নির্গমনের ব্যবস্থা রাখা হয়েছে, যেটি কবুতর পালনের জন্য উপযুক্ত একটি ঘর আপনারা বলতে পারেন। কবুতর পালনের জন্য এমন ঘরকে আপনারা একটি আদর্শ ঘর হিসাবে বললেও ভুল হবে না। সাধারণত এই টাইপের ঘরগুলোতেই কবুতর পালন খুব বেশি ভালো এবং কবুতররা বেশ ভালো সুস্থ সবল থাকে। রোগবালাইয়ের আক্রমণ খুব কম হয়ে থাকে, কারণ আলো বাতাস প্রবেশের ব্যবস্থাও থাকে এবং নির্গমনের ব্যবস্থাও থাকে। চারপাশ দিয়ে ঘেরাও থাকার কারণে অনেক সময় দেখা যায় যে ভিতরে গ্যাস জমে যায় এবং সেই গ্যাস থেকে কবুতর রোগাক্রান্ত হয়ে পড়ে। তো এরকম 4 পাশ বা 3 পাশে যদি নেট দিয়ে ঘেরাও করা থাকে, তো সেক্ষেত্রে সকালবেলা পর্দা সরিয়ে দিলে আলো বাতাস প্রবেশের সুযোগ থাকে, যার কারণে গ্যাস যদি জমেও থাকে সেটা বের হয়ে যেতে পারে, যার কারণে ভেতরে থাকা কবুতরের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুগণ, আপনারা যারা কবুতর প্রেমী আছেন, শখ করে অনেক ফেন্সি কবুতর পুষে থাকেন বা যে প্রজাতির কবুতর পুষে থাকেন না কেন, যাদের অনেক কবুতর রয়েছে, যারা খুব কবুতর পছন্দ করেন, ভালোবাসেন বা কবুতর প্রেমী, তারা এইরকম আদর্শ টাইপের একটি ঘর নির্মাণ করে কবুতর পালন করতে পারেন। আশা করি এর মাধ্যমে আপনাদের কবুতর, শখের কবুতরগুলো সুস্থ সবল থাকবে এবং বেশি অধিক উৎপাদনক্ষম হবে, যার মাধ্যমে আপনি কিঞ্চিত হলেও লাভবান হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনাদের মাঝে কবুতরের একটি আদর্শ ঘরের বাইরে থেকে বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এখন খামারের ভেতরে যাই, দেখি ভেতরের সেট আপটা কীরকম অবস্থায় আছে, তা আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন বন্ধুগণ। ভিতরে দেখতে পাচ্ছি কি সুন্দর খাঁচা পদ্ধতিতে বা খাঁচার মধ্যে কবুতর রাখা হয়েছে। ভিতর থেকে দেখতে আসলে খুব চমৎকারই লাগছে, খুব সুন্দর সাজানো, সজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে কবুতরের খামারটা বা কবুতরের ঘরটা। আসলে একটু সাজানো গোছানো বা একটু নিজের ইচ্ছা মতন গুছিয়ে রাখলে সব জিনিসই একটু ভালো লাগে, চোখে পড়ার মতন লাগে। তো এটাও তার ব্যতিক্রম নয়। আপনারা স্ক্রিনে এখন একজোড়া ইয়েলো কালার লাহোরি এবং ইয়েলো হোয়াইট কম্বাইন্ড স্ট্রেচার দেখতে পাচ্ছেন। ভিতরে কবুতরের ঘর বলি বা খামার যেটাই বলি না কেন, এর ভিতরে জায়গার স্বল্পতা থাকার কারণে বা অনেক বেশি লফট বা খাঁচা থাকার কারণে স্ক্রিনের সবগুলা ধরেও না বন্ধুগণ। কিছু কিছু করে ছোট ছোট করে অংশ বিশেষ তাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি জোহান পাখিওয়ালা পিজিয়ন খামার থেকে। বন্ধুগণ, ঘরের ভিতরে নিচের অংশটি আপনার মধ্যে শেয়ার করার উদ্দেশ্য হলো একটু দেখানো যে জোহান পাখিওয়ালা পিজিয়ন ফার্মের ভেতরের অংশটা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। তো আসলে আমরা যাই পুষি না কেন, প্রত্যেকটি খামারের ভিতরের অংশটা অবশ্যই একটু পরিষ্কার, যতটুকু সম্ভব সর্বোচ্চ দিক থেকে চেষ্টা করা উচিত যাতে একটু ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়, কারণ ভিতরেই অনেক সময় এরা টয়লেট করে বা যেখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। তাই ভিতরে যথাযথ ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করা। বন্ধুগণ,
বন্ধুগণ, ভিডিওটি আর বেশি দীর্ঘ না করে আজকে এখনকার মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করার মাধ্যমে জোহান পাখিওয়ালা পিজিয়ন ফার্মের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও অথবা কবুতর সংগ্রহের জন্য লাইক কমেন্ট শেয়ার করুন।